24-এর গণঅভ্যুত্থান মনে আছে তো? ভোলার কথা তো না। ভুললে চাকরি থাকবে না। তা চাকরি করেন তো আপনি, নাকি পেশাদার ইনফ্লুয়েন্সার? ইনফ্লুয়েন্সার হলে আপনার কাজই মানুষকে বিনোদন দেওয়া। তবে একজন ক্রিকেটারের দৈনন্দিন কাজ কি স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানো তার বর্তমান পরিস্থিতি কি, নাকি মাঠের ক্রিকেটে নিজের সেরাটা দিয়ে লাল সবুজের পতাকা উঁচিয়ে জয়ের উদযাপনে জানান দেওয়া যে আমি লাল সবুজের ধারক বাহক? চলেন আবারও গণঅভ্যুত্থানে ফিরে যাই। মাগুরা 2 আসনের এমপিকে চেনেন তো? 17 বছর যে শুধু লাল সবুজের জার্সি গায়ে মাতিয়েছেন মাঠ, হয়েছে নানান সময় নানা সমালোচনা শিকার। তবে এই রাজনীতির নতুন এই তারকা মাঠ মাতানোর আগেই ক্লিন বোল্ড বাংলাদেশের ছাত্র জনতার কাছে। বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের কথা। না দেখানো এক অনুভূতি, না দেওয়া এক স্ট্যাটাসে আজ তার 17 বছরের ক্রিকেটের অবদান ভুলে গিয়েছে বাংলাদেশের 18 কোটি বাঙালি। তার একটি স্ট্যাটাসে কি সমাধান পেত সবকিছুর? তার জবাব হিসেবে নাজমুল হোসেন শান্তর কথাটা মনে থাকার কথা, যে এখন থেকে আমি প্রতিদিন স্ট্যাটাস দিব। এই স্ট্যাটাস খেলায় একজন ক্রিকেটার অনেক আগে থেকেই যোগ দিয়েছে। তিনি হয়তো ঠিকই জানতেন বাঙালির মন পান্তা ইলিশে না, গলে এক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে। চট্টগ্রামের সিরিজের মাঝপথে অবসর, সাবেক প্রধানমন্ত্রীর ডাকে আবার ফেরত আসা, এশিয়া কাপে না যাওয়া, বিশ্বকাপে অধিনায়কের চাওয়া না মেনে আবেগী সিদ্ধান্তে দল থেকে নিজের নাম সরিয়ে নেওয়া, দল বিশ্বকাপের যাত্রায় চলে যাওয়ার পর লাইভে এসে নিজেকে মনে রাখার কথা বলা। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি। তামিম ইকবাল খান যেন সবসময় নিজের অবস্থান জানান দেয় স্ট্যাটাস দিয়েই। অভ্যুত্থানে দেওয়া ছোট স্ট্যাটাসেই হয়তো তামিম এখন সবার চোখের মণি। তাই সবসময় মুঠোফোনে হয়তো লেখেন প্রতিটি ঘটনার বিবরণ। এবারের বিপিএলের সিলেট পর্ব থেকে ফোন হাতে নিয়েছেন হেলথ ইস্যুতে, নিজের অবস্থান, নিজের অবসর ইস্যুতে, নিজ গ্রাম চট্টগ্রামে গিয়ে লিখেছেন মালান ইস্যুতে। তামিম এত স্ট্যাটাস দিয়েও ভক্তদের মনে ইতিবাচক কোনো জায়গা নিতে পারছে, নাকি আবেগের চড়া দাম উঠাচ্ছে এই আবেগের বাজারে? পরিশেষে যেন বলতেই হয়, কেউ স্ট্যাটাস দিয়ে নায়ক, আর কেউ ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ায় খলনায়ক। মনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।